নমস্কার, আমি অপূর্ব দাস। অ্যাপ্লাইড জ্যোতিষ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অ্যাপ্লাইড জ্যোতিষের এটি বাংলা ইউটিউব চ্যানেল। এর পাশাপাশি আমাদের অ্যাপ্লাইড জ্যোতিষ হিন্দি এবং অ্যাপ্লাইড জ্যোতিষ ইংলিশ ইউটিউব চ্যানেলও রয়েছে। আমরা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অ্যাপ্লাইড জ্যোতিষের সূচনা কিভাবে হয়েছে এবং আমরা জানাবো অ্যাপ্লাইড জ্যোতিষের কি লক্ষ্য এবং তার সাথে সাথে অ্যাপ্লাইড জ্যোতিষ কিভাবে একজন জ্যোতিষ শিক্ষার্থীকে সমৃদ্ধ করতে পারে সেই সম্পর্কে বিশদে। সর্বপ্রথম আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম অপূর্ব দাস। আমি প্রফেশনালি একজন অ্যাস্ট্রোবাস্তুর রিসার্চার, অ্যাস্ট্রোবাস্তু কনসালট্যান্ট, সিভিল ইঞ্জিনিয়ার এবং অ্যাপ্লাইড বাস্তু ও অ্যাপ্লাইড জ্যোতিষের প্রতিষ্ঠাতা। এই অ্যাপ্লাইড বাস্তু এবং অ্যাপ্লাইড জ্যোতিষের সহ প্রতিষ্ঠাতা হলেন সৌভিক দাস। উনিও প্রফেশনালি একজন অ্যাস্ট্রোবাস্তুর রিসার্চার, কনসালট্যান্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার। অ্যাপ্লাইড জ্যোতিষ প্রতিষ্ঠা করার পূর্বে আমরা প্রতিষ্ঠা করেছি ভারতবর্ষের অন্যতম বাস্তুশাস্ত্র কনসালটেন্সি এবং ইনস্টিটিউট, যার নাম অ্যাপ্লাইড বাস্তু। অ্যাপ্লাইড বাস্তুর সূচনা হয় 2013 সালে। সালটা 2013 সালের জুলাই মাস। তখন আমি সবে আমার সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে পাস আউট হয়েছি এবং সাথে সাথে এলএনটি কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ারিং ডিজাইন রিসার্চ সেন্টারে চাকরিও পেয়েছি। ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ার থেকেই আমি আমার লোকালিটিতে বিল্ডিং প্ল্যানের কাজ করতাম। আবার এলএনটির মতো ভারতবর্ষের শ্রেষ্ঠ কনস্ট্রাকশন ফার্মে কর্মজীবন শুরু হতে আমার এই কাজের নামডাক আমার লোকালিটিতে আরো বেড়ে যায়। একদিন এক ভদ্রলোক আমার কাছে আসে এবং একটি বিল্ডিং প্ল্যান করতে দেয় এবং সেই বিল্ডিংটিকে বাস্তুশাস্ত্র মতে ডিজাইন করতে বলে। সেই সময় বাস্তুশাস্ত্র সম্পর্কে আমার বেসিক ধারণা ছিল, কারণ আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর সিলেবাসের মধ্যে বাস্তুশাস্ত্রের সেইভাবে বিস্তারে পড়াশোনা করানো হয় না। স্বাভাবিকভাবে আমি বাস্তুশাস্ত্রের কিছু বইপত্র সংগ্রহ করি এবং সেখান থেকে পড়াশোনা শুরু করি। বাস্তুশাস্ত্রের বইপত্রগুলো পড়ার মাধ্যমে আমি বুঝতে পারি যে বাস্তুশাস্ত্র কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা এর প্রয়োজনীয়তা রয়েছে আমাদের জীবনে। এটি আদতে প্রাচীন সিভিল ইঞ্জিনিয়ারিং। তাই সিদ্ধান্ত নিয়ে ফেলি বাস্তুশাস্ত্রের উপর সর্বোচ্চ দক্ষতা অর্জন করব এবং আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাথে প্রাচীন বাস্তুশাস্ত্রের সমন্বয় করব। এইভাবেই 2013 সালের আগস্ট মাসে অ্যাপ্লাইড বাস্তুর পথ চলা শুরু হয়। শুধু নতুন বাড়ির ডিজাইনই নয়, যে বাড়িগুলি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছিল তার বাস্তু সংশোধনও করতে থাকি এবং এর ফলে বেশ নামডাকও হয়ে যায়। সালটা তখন 2016। সেই সময় সৌভিক দাস সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক উত্তীর্ণ হয়ে এমএনসির অফার লেটার পরিত্যাগ করে অ্যাপ্লাইড বাস্তুতে যোগ দেয়, কারণ সেই সময় আমি এলএনটিতে কর্মরত। আর সৌভিকের শাস্ত্রের প্রতি আগ্রহর কারণেই অ্যাপ্লাইড বাস্তুর পরিচর্যা সে নিজের হাতে নিয়ে নেয়। 2016 সালের শেষের দিকে আমরা উপলব্ধ করি যে শুধুমাত্র বাস্তুশাস্ত্র দ্বারা প্রত্যেকটি সমস্যার সমাধান করা সম্ভব নয়। গ্রহের প্রভাবকে সঠিকভাবে পর্যালোচনা করা উচিত। শুরু হয়ে যায় জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা এবং বাস্তুর কাজে জ্যোতিষের প্রয়োগ। এরপর দিনে দিনে অনেক বেশি প্রতিষ্ঠিত হয়ে যায় অ্যাপ্লাইড বাস্তু। অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আমাদের অ্যাপ্লাইড বাস্তু। জ্যোতিষের চর্চা করতে গিয়ে আমরা বুঝতে পারি এখনো পর্যন্ত যেভাবে জ্যোতিষের প্র্যাকটিস করা হয় বা পড়াশোনা করানো হয় সেটি সঠিক পদ্ধতি নয়। এই উপলব্ধি থেকেই আমরা সিদ্ধান্ত নেই যে আমাদের এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেখানে প্রত্যেকটি সাধারণ মানুষ খুব সহজভাবে জ্যোতিষ শাস্ত্র শিখতে পারবে এবং বুঝতে পারবে এবং এই প্ল্যাটফর্মটিতে জ্যোতিষের সমস্ত ধরনের রিসোর্স, সফটওয়্যার, ক্যালকুলেটর, পঞ্জিকা ইত্যাদি বিনামূল্যে পাওয়া যাবে। অ্যাপ্লাইড জ্যোতিষের আইডিয়াটা এইভাবেই আমাদের মাথায় আসে। যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি সমস্যা ছিল সেটি হলো আমি এবং সৌভিক দুজনেই সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, আর আমাদের এই অ্যাপ্লাইড জ্যোতিষ প্ল্যাটফর্ম তৈরি করতে হলে সফটওয়্যার ডেভেলপারের ব্যাকগ্রাউন্ডের কাউকে প্রয়োজন। কিন্তু সেই সময় সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডের যারা ছিল আমার পরিচিত বা আমার বন্ধু বান্ধব সৌভিকের পরিচিত বা যারা প্রফেশনাল, তাদের সঙ্গে যোগাযোগ করেও আমরা এই ধরনের সফটওয়্যার বানাবো বললেও
তারা আমাদেরকে সঠিক সলিউশন দিতে পারে না। এইভাবেই দিন চলে যায়, অ্যাপ্লাইড বাস্তু তার নিজের গতিতে চলতে থাকে। সালটা 2019, তখন করোনার মারাত্মক প্রকোপ চলছে। আমি সিদ্ধান্ত নিই যে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট আমি নিজেই শিখব এবং আমি নিজেই শিখে এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করব। এবং 2019 সাল থেকে আমার এই সফটওয়্যারের জার্নি শুরু হয়। তখন আমি লার্সন অ্যান্ড টুব্রোতে কর্মরত এবং করোনার কারণে ওয়ার্ক ফ্রম হোম করি বাড়ি থেকে। যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ছিলাম, স্বাভাবিকভাবেই এই সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখে অ্যাস্ট্রোলজিক্যাল সফটওয়্যার তৈরি করা খুব কঠিন একটি কাজ হয়ে পড়ে আমার জন্য। এবং এই কাজটি করতে আমাকে 2019 থেকে 2024 সাল অর্থাৎ 5 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করতে হয় এবং পরিশেষে 2024 সালের শেষের দিকে অ্যাপ্লাইড জ্যোতিষ আত্মপ্রকাশ করে। এখন আপনারা স্ক্রিনে যে অ্যাপ্লাইড জ্যোতিষের ওয়েবসাইটটি দেখছেন, সেটি ধরে নিতে পারেন আমাদের যা চিন্তা ভাবনা তার মাত্র 10% পাবলিশ করা হয়েছে। আজকে আমি এই ভিডিওটি রেকর্ড করছি 2025 সালের জুন মাসে। তো এখনো 90% আমাদের আইডিয়া পাবলিশ হওয়া বাকি রয়েছে। ইতিমধ্যেই এখানে দেখুন, আপনি বিনামূল্যে জন্মকুণ্ডলী তৈরি করতে পারবেন। আপনি এখানে বিনামূল্যে জোটক বিচার করতে পারবেন। আপনি এখানে বিভিন্ন ধরনের জ্যোতিষ ক্যালকুলেটর বিনামূল্যে পাবেন, যেমন রাশি ক্যালকুলেটর, নক্ষত্র ক্যালকুলেটর, মহাদশা ক্যালকুলেটর, শনি 7.5 বা মাঙ্গলিক দোষ ক্যালকুলেটর ইত্যাদি। এখানে আপনি বিভিন্ন ধরনের স্থানীয় পঞ্জিকা দেখতে পারবেন, যেমন আসামি পঞ্জিকা, বাংলা পঞ্জিকা, গুজরাটি পঞ্জিকা ইত্যাদি। এছাড়াও প্রত্যেক দিনের যে রাশিফল সেটিও আপনি এই অ্যাপ্লাইড জ্যোতিষ ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। এর পাশাপাশি বিভিন্ন মুহূর্ত, যেমন রাহুকাল, চৌঘুটিয়া, হোরা, গৌরী পঞ্চাং, অভিজিৎ মুহূর্ত, কালবেলা, বারবেলা, পূর্ণিমা, আমাবস্যা, একাদশীর ডেট, ঘটি মুহূর্ত, ব্রহ্মা মুহূর্ত ইত্যাদি, এই মুহূর্তগুলো আপনি বিনামূল্যে এখান থেকে দেখতে পারবেন। আমাদের এই অ্যাপ্লাইড জ্যোতিষ ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন বাংলা ক্যালেন্ডার, আসামি ক্যালেন্ডার, মালায়ালাম ক্যালেন্ডার, গুজরাটি ক্যালেন্ডার, ওড়িয়া ক্যালেন্ডারের মতো অজস্র ক্যালেন্ডার। এখন আমরা যে বিষয়ে কাজ করছি সেটি হলো অ্যাপ্লাইড জ্যোতিষের একটি খুব সহজ সরল কোর্স তৈরি করা, যার সাহায্যে আমরা ভারতীয় জ্যোতিষশাস্ত্রের জ্ঞান সর্বসাধারণের মধ্যে পৌঁছে দিতে পারবো। এই কোর্সের ক্লাসগুলি এই ইউটিউব চ্যানেলেই পাবলিশ করা হবে। ইউটিউবে পাবলিশ হওয়া কোর্সগুলি সম্পন্ন করলে আপনি জ্যোতিষশাস্ত্র শিখতে পারবেন এবং সেটাকে প্র্যাকটিসও করতে পারবেন। প্র্যাকটিস করার ক্ষেত্রে অ্যাপ্লাইড জ্যোতিষের যে ফ্রি অ্যাস্ট্রোলজিক্যাল টুলস এবং রিসোর্সগুলি রয়েছে সেগুলি আপনাকে সর্বোত্তরে সহায়তা করবে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন, অ্যাপ্লাইড জ্যোতিষ ইউটিউব চ্যানেলটির উদ্দেশ্য হলো ভারতীয় জ্যোতিষশাস্ত্রের জ্ঞান সর্বসাধারণের মধ্যে পৌঁছে দেওয়া। আপনি যদি একজন অ্যাস্ট্রোলজির শিক্ষার্থী হয়ে থাকেন বা একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হয়ে থাকেন বা ভারতীয় জ্যোতিষশাস্ত্রকে অত্যন্ত শ্রদ্ধা এবং মান্য করেন, তাহলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এই ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি প্লেলিস্ট ভিডিও আপনাকে অনেক বেশি সমৃদ্ধ করবে। এবং appliedjyotish.com এ আপনি যে অ্যাস্ট্রোলজিক্যাল রিসোর্স, যে অ্যাস্ট্রোলজিক্যাল ফ্রি সফটওয়্যার এবং টুলস বা ক্যালকুলেটরগুলি রয়েছে, সেগুলির মাধ্যমে বিনামূল্যে যে কোনো ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন করতে পারবেন। অর্থাৎ এই অ্যাপ্লাইড জ্যোতিষ ওয়েবসাইটটি যে কোনো অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা অ্যাপ্লাইড জ্যোতিষের জার্নি, আমাদের কি লক্ষ্য, আমাদের অ্যাপ্লাইড জ্যোতিষ প্ল্যাটফর্ম থেকে আপনি কি কি পাবেন, সেই সমস্তটাই আপনাদেরকে জানালাম। আশা করি আপনারা ভবিষ্যতে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে এবং অ্যাপ্লাইড জ্যোতিষ ওয়েবসাইট থেকে অনেক বেশি সমৃদ্ধ হবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।